টানা ২ ম্যাচ ব্যর্থ হবার পর ওপেনিং পজিশনে জায়গা হারাতে পারেন তানজিদ তামিম। ৩ নম্বরে শান্ত থাকলেও বাদ পড়তে পারেন অফ ফর্মে থাকা জাকের আলী অনিক। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর জন্য এবার একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে থাকতে পারে বেশ কিছু চমক। সব মিলিয়ে তৃতীয় ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। টি-20 সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু ৫০ ওভারের ম্যাচে এসেই যেন আবার চিত্র পাল্টে গেল টাইগারদের। ইতিমধ্যে ২ ম্যাচ হেরে এখন আছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা গ্রহণের দ্বারপ্রান্তে, যেখানে উভয় ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি হতাশাজনক। তাই তৃতীয় ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারেন হেড কোচ ফিল সিমন্স। একসময় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে ক্রিকেট, কিন্তু এখন সেই সংস্করণে শেষ ৫ ম্যাচে কেবল ২টিতে জিতেছে। এমনকি মিরাজের নেতৃত্বে ৯ ম্যাচে ৮টিতে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। বিশেষ করে মিডল অর্ডার থেকে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেওয়ার পর থেকেই যেন বাঁধ ভেঙে গিয়েছে। এছাড়া ওপেনিং পজিশনে বারবার সুযোগ পেয়েও তেমনভাবে কাজে লাগাতে পারছেন না তানজিদ তামিম। চলতি বছর ৬ ম্যাচে তার কাছ থেকে এসেছে কেবল ৫৬ রান, গড় মাত্র ১১.২। এমনকি আফগানদের বিপক্ষে চলমান সিরিজে করেছেন মাত্র ১০ রান। তাই তৃতীয় ম্যাচে তাকে বাদ দিয়ে খেলানো হতে পারে আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখকে, যদিও তার পারফরমেন্সও আহামরি তেমন ভালো নয়। এদিকে ওপেনিংয়ে এই দুজনের মাঝে ব্যর্থ হওয়ার কম্পিটিশন চললেও সুযোগ পেয়ে প্রথম ২ ম্যাচে বেশ ভালোভাবে নিজেকে প্রমাণ করেছেন ডানহাতি সাইফ হাসান। ৩ নম্বরে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত, যদিও প্রথম ২ ম্যাচে তার পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি এই ব্যাটার, যার প্রভাব পড়েছে দলীয় অর্জনে। তাই হোয়াইট ওয়াশ এড়াতে শান্তর ভালো করার বিকল্প নেই। ৪-এ থাকতেই পারেন আরেক ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে অর্ধশতকের দেখা পেলেও গত ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ। তবে এই ম্যাচে হৃদয়ের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। ৫-এ নামতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয়ের সাথে তিনিও প্রথম ম্যাচে পেয়েছিলেন অর্ধশতকের দেখা, কিন্তু পরের ম্যাচে হতাশ করেছেন সবাইকে। এদিকে একাদশ থেকে বাদ পড়তে পারেন টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া জাকের আলী অনিক। তার জায়গায় ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। মূলত আফগান লেগ স্পিনারদের সামলানোর জন্য বাঁহাতি ব্যাটারকে অন্তর্ভুক্ত করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। তাদের সাথে আরও থাকতে পারেন উইকেট কিপার নুরুল হাসান সোহান। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে দায়িত্ব নিতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম। বল হাতে মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে দলের অটো চয়েসে পরিণত হয়েছেন তানভীর, তাই আগামী ম্যাচেও তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে গত ম্যাচে জোড়া উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাদের সঙ্গে পেস ইউনিটে আপাতত পরিবর্তন আসার খুব বেশি সম্ভাবনা নেই, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের সঙ্গে যথারীতি দায়িত্ব সামলাতে পারেন ২ ম্যাচে দুর্দান্ত বল করা তানজিম হাসান সাকিব। সব মিলিয়ে এই ১১ জন নিয়েই আগামীকাল শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে ২ ম্যাচ হেরে এখন আছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা গ্রহণের দ্বারপ্রান্তে, যেখানে উভয় ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি হতাশাজনক।